ভাড়া বাসার হোম ট্যুর, কিচেন ক্লিনিং, ভাড়া বাসার আর টাকা জমানোর সবচেয়ে সহজ আইডিয়া বা টিপস তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ভাড়া বাসার হোম ট্যুর, কিচেন ক্লিনিং, ভাড়া বাসার আর টাকা জমানোর সবচেয়ে সহজ আইডিয়া বা টিপস। তো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। ভাড়া বাসায় একটু তো কষ্ট করতেই হবে, তাই না? ভাড়া বাসার হোম ট্যুরটাও তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। আর এই যে দেখুন, এখানে নোংরা মানে কিছু বাসন কোসন আছে অল্প, আরও দুইটা থালা আর একটা মানে কড়াই পেয়েছি, মানে ওইগুলো লেবারের জন্য আর কি এক্সট্রাভাবে রেখে দিয়েছি দুইটা, একটা হাতা, একটা খুন্তি, দুইটা থালি, একটা ছোট হাঁড়ি, একটা কড়াই, মানে খাটের তলায় রেখে দিয়েছে। তো ওইগুলোও আমি এখানে এনে আর কি মাজা ঘষা করতেছি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন, এই কটা বাসন কোসন ধুইয়ে একেবারে তারপরে কিচেন ক্লিনিকের ব্লকে লেগে পড়ি। মানে যেহেতু পুরুষ মানুষ থাকে রুমের মধ্যে, তো জানোই তো পুরুষ মানুষের দ্বারা যেটা কাজ সম্ভব হয় সেটাই মানায়। আর আমরা তো গৃহবধূ, আমাদের তো এইগুলো কাজ 3 বেলাই করতে হয়। আমাদের অভ্যাস আছে, যেহেতু ওদের অভ্যাস নেই সেই জন্য নোংরা হয়ে গেছে, কিচেনটাও নোংরা হয়ে গেছে, আবার যেখানে থাকে সেটাও আর কি নোংরা হয়ে গেছে। তো যাই হোক, কোনো করার নেই। আমি কিন্তু আসি না, এই রুমটা নেওয়ার 3 মাসের মতো হয়ে গেছে। ছেলে আসছিল 2-3 বার, আমার আসা হয়নি। যেহেতু আমার দেখো বাসায় আমার বাড়িতে অনেক কাজ, হাঁস মুরগি কবুতর আছে, আবার সংসারের দায়িত্ব তো পালন করতেই হবে, সেই জন্য আমি আসতে পারি না। আমি এবার থেকে আসবো ওই 1 মাসে 2 মাসে এসে 1 সপ্তাহ 5 দিন এরকম করে ঘুরে ফিরে যাবো। একটু ঘোরাফেরাও করা লাগে, নিজেকে একটু এনজয়, নিজেকে একটু খুশি করার জন্য একটু বিদেশে এখানে ওখানে যাওয়ার উচিত। ঘরের ভিতরে বসে থাকি কি জীবনটাকে অতিবাহিত করব? যেহেতু হাজব্যান্ড থাকে, আমি রুম ভাড়া নিয়ে থাকি। এটা রুম ভাড়া হচ্ছে 4000 টাকা। ছোটো একটা কিচেন আছে, একটা রুম আছে। তো পানির ব্যবস্থা সুব্যবস্থা আজকে মানে কিচেনের মধ্যে আছে, এটাই আমার সবথেকে বেস্ট লাগে। কারণ পানি যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু সব কিছু কাজই সহজ মনে হয় আর কি। আর যদি পানি হাতের কাছে থাকে তাহলে রাত্রিবেলাও কিন্তু বাসন কোসন একেবারে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে ঝকঝকে রাখা যায়। আর আমাদের বাড়িতে জানোই কলতলা কত দূরে যেতে হয়, পানির সমস্যা না হলে কোনো সমস্যাই থাকে না। তো নোংরা হয়েছে অনেক, কিচেনটা অনেক নোংরা হয়েছে, ভীষণ ভীষণ কী বলবো। আর ভাতের মাঠটার এখানে কত কী নোংরা হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কা, ওখানে লঙ্কার গুঁড়ো, ওখানে মানে কী যেন ঠোঙ্গা প্লাস্টিকের অনেক কিছু পড়ে আছে। তো অল্প অল্প করে করব, যেহেতু আছি 4-5 দিন, তো একদিন করে ক্লিনিং একটু করব। একদিনই তো এত করা সম্ভব না, অনেক কাপড়, এক গাদা কাপড় পড়ে আছে, ওইগুলো আবার ধুয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো অতগুলো তো দেখানো সম্ভব না, তাই না? যখন ওরা বাসায় থাকে না তখন আর কি বাসার হোম ট্যুরটা আমি একটু 1-2 মিনিট আর কি শেয়ার করেছি, এই ব্লগে আমি শেয়ার করব, মানে এডিট করব আর কি। বেশি জামা কাপড় নিয়ে আসিনি, ভাড়া বাসা যেহেতু আমি বেশি দিন থাকবো না। একটা পরে এসেছি, 2টো কুর্তি নিয়ে এসেছি, একটা নাইটি নিয়ে এসেছি, একটা জ্যাকেট, বাস এতটুকুই। ছোট্ট একটা ব্যাগের মধ্যে নিয়ে এসেছি, যেহেতু 4-5 দিন থাকবো, অত কিছু আনার তো দরকারই হয় না, তাই না? তো এবার দেখুন, আমি ছোটো কিচেনটা একটু ঝাড়াঝাড়ি মোছামুছি ক্লিনিংয়ের কাজে লেগে পড়লাম। এই যে দেখুন, ছোটোখাটো অনেক কিছু জিনিস যেগুলো অকেজো সেগুলো ফেলাই দেবো, তারপরে আর কি মানে সাবান বা সাপের পানি দিয়ে একটু মোছামুছি করে নিলেই হয়ে যাবে। আর গ্যাস চুলাটা আজকে ভালোভাবে ক্লিনিং করব না, খাটের তলাটা আর গ্যাস চুলাটা, ওই দুটো কাজ বাকি থাকলে ওই দুটো কালকেই করে নেব। একটু হালকা হালকাভাবে এইগুলো করে নিই, একদিনে অত কাজ সম্ভব না। কালকে ট্রেনের জার্নিতে একটু আরামের দরকার আছে নিজের। তো এই যে দেখুন, এইভাবে আর কি ঝাড়ুটা চাচ্ছে, ঝাড়ুটা আবার দিব আর কি ওনাদের, ওই যাদের বাসায় থাকি তাদের আর কি ঝাড়ু
হাজব্যান্ড ঝাড়ু কিনে নেয়, ওদের আর কি নিয়ে এসে করে আর কি। তো যাই হোক, এভাবে আর কি মোছামুছি করে নেব, তাহলে সুন্দর লাগবে রুমটা। মানে তোতা কালারের রং দিয়েছে, আবার নিচের দিকে লাল দিয়েছে, খুব সুন্দর লাগে আর কি। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আর কি, পরিবেশটাও খুব সুন্দর লাগে আর কি। এটাতে ডিব্বাতে দেখতে পাচ্ছেন মধু, বাড়ির থেকে নিয়ে এসেছি। হাজব্যান্ড মধু খায়, ওনার মানে ওষুধ খায়, সেই জন্য একটু মধু দরকার খেতে, সেই জন্যই খায় আর কি। তো এটা আমি কালকে পরিষ্কার করে নেব। আজকে একটু আধা মাদা করে নিচ্ছি এই গ্যাস চুলাটা। আধা মাদা বলতে কি, একটু ভালো করেই নিচ্ছি। কালকে আবার সাপের ইয়ে দিয়ে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপরে মানে লাল লাল হয়ে গেছে, কড়কড়ে হয়ে গেছে, একটু চাকু দিয়ে আর কি খোঁচাখুচি করতেছি। তো যাই হোক, এভাবে আর কি ম্যানেজ করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা যেহেতু গ্রামের গৃহবধূ, তো যেখানেই যাই না কেন অ্যাডজাস্ট করার চেষ্টা করি, কারণ মানে সব পরিস্থিতিকে সহজভাবে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন। আমি যদি বলি কি না এভাবে আমি থাকতে পারবো না, আমি বাড়ি যাই, অমুক তমুক হ্যানা ত্যানা, তো ঝগড়াঝাটি বেশি হবে, অশান্তি, সংসারে অশান্তি না নেওয়াটাই ভালো আর কি। সেই জন্য আমি বলি কি, মানে যা থাক না কেন সংসারের মধ্যে, যাই থাক না কেন সব কিছুকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে দেখুন, এগুলো একটু পান্তা ভাত বেঁচে গেছে, এগুলো মকান মালিকদের দেবো, ওদের হাঁস মুরগি আছে, ওরা খেয়ে নেবে। আর বাদবাকি যেগুলো কাঁচরা আছে এগুলো ফালাই দেবো। ওনাদের ওই পাশে একটা জমি আছে পিছনে, সামনেই আর কি, রাস্তার সামনে, ওখানে ফেলাই দিলেই হয়ে যাবে আর কি। এই যে দেখুন, এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কিচেনটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর এই রুমটাও সকালবেলা একবার অফ ক্যামেরা ঝাড়ু হয়ে গেছে, মানে একবার বলতে কি, সারাদিন এখানে এসেছি 3-4 বার ঝাড়ু দিয়ে। আমার আবার পায়ের মধ্যে কিস করলে আমার আবার ভালোই লাগে না হাঁটতে, পাগুলো কালো হয়ে যায়, মোছামুছি না হলে বিচ্ছিরি লাগে, ভালোই লাগে না, সেই জন্য একটু মোছামুছির দরকার আছে। তো যাই হোক, এই যে দেখুন, এখানে এই রুমের মধ্যে 2টা দরজা আছে, 2টা দরজার মধ্যে একটা পিছন দরজা আর একটা সামন দরজা আর কি। আর এই যে দেখুন, কাঁচরাগুলো আমি ফেলবো এখন। সামনে একটা এই যে বামনটারিটা আছে, বামনটারিটার ওখানে গিয়ে কাঁচরাগুলো আর কি ফেলাই দেবো। ড্রেন আছে, এই ড্রেনের পানি কি গন্ধ, বাপরে বাপ, ভালোই লাগে না, আছে কেমন যেন লাগে। আমাদের বাড়িতেও আমার ভাইয়ের পেছনে ওই নোংরাগুলো ফেলি, অত হয় না। যতই শহরে যাবে ততই কিন্তু নোংরা, এখানে ওখানে ডাস্টবিন, ভালোই লাগে না। আর ওইগুলোতে মশা জন্ম হয়, বাপরে বাপ, কি বড় বড় মশা জন্ম হয়, ওইগুলোতে ডেঙ্গু হয়, জ্বর হয়। তো এই যে দেখুন, ফেলাই দিয়ে আসলাম আর কি নোংরাগুলো। এখন আর কি এই ন্যাকড়াটা দিয়ে বেসিং এরিয়াটা পরিষ্কার করে নেব। মানে বেসিং এরিয়াটা, এই বেসিং এরিয়াটা খুব ছোট, আমার বোনের বাড়িতে বেসিং এরিয়াটা খুব কিন্তু বড়। তারপরে এই রুমটা মোছামুছি করে রুম 2টা, যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করব। একদিনে অত সম্ভব না, হয়ে ওঠে না। আমার আবার বেসিংয়ের মধ্যে মাজা ঘষা খুব ভালো লাগে, খুব ভালো লাগে বেসিংয়ের মধ্যে। কলতলার থেকে বেসিং এরিয়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজার মজাই আলাদা। জানি না উপরওয়ালা কতদিনে পূরণ করবে। এবার আমি ওই কিচেনটা একটু মোছামুছি করে নিলাম, তারপরে বেডরুমটাও মোছামুছি করে নেব। বেডরুমটা অফ ক্যামেরায় মোছামুছি করবো না, অত কিছু দেখানো সম্ভব না। বেডরুমটা এখন ঝাড়ু দিচ্ছি আর কি, এই পেছন দরজা দিয়ে ঝাড়ু দিয়ে আর কি ফেলাই দেবো। ড্রেন আছে, ড্রেনের ওই সাইডেই আর কি ফেলাই দেবো। যাই হোক, আমার ব্লগের মধ্যে কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর টাকা জমানোর সবচেয়ে সহজ আইডিয়া বা টিপস বলছি তোমাদের, সেই বিষয়ে আলোচনা করতেছি। নিজের মনটাকে সবসময় নিজের মনটাকে একটু হালকা করো, মানে শক্ত করার দরকার নেই, একটু হালকা করে সংসার খরচের টাকা থেকেই কিন্তু তুমি টাকা সেভ করতে পারবে। এই যে দেখুন, আমাদের দরজার সামনে মসজিদ, এখানে আজান হয়, নামাজ হয়। তো সেই জন্য মন মানসিকতা প্রথমে নিজেকে তৈরি করে নিতে হবে টাকা জমানোর ক্ষেত্রে। নিজেকে তৈরি করতে না পারলে কিন্তু খালি বলবো যে টাকা জমাবো, কোনো লাভ নেই। যদি অল্প টাকা হয় না, অল্প টাকার মধ্যে দিয়ে যদি মন মানসিকতা, নিজের মনটা ঠিক থাকে, স্থির থাকে, তাহলে কিন্তু অল্প টাকাও সঞ্চয় করা সম্ভব। আর যদি নিজের মনটাই ঠিক না থাকে, তাহলে কোটি টাকা ইনকাম করলেও সেখান থেকে সঞ্চয় করা সম্ভব না। এই যে দেখুন, হোম ট্যুরটা, ভাড়া বাসার হোম ট্যুরটা তোমাদের কাছে আগে শেয়ার করতেছি। এই যে দেখুন, এনার উপরে একটা রুম আছে, না 2টো রুম আছে, বাথরুম আছে, আর নিচে আছে 4টি রুম। আর এই দেখুন, এটা মেইন গেট হচ্ছে, এটা হচ্ছে পিছন গেট। আর
এখানে আমাদের এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের মেশিন এখানে রাখা আছে। হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড আর একটা পার্টনার, দুজনে ওরা পার্টনারে করে আর কি। এই যে দেখুন, এটা সুপারি গাছ। এই পেছনের এটাও খুব ভালো লাগতেছে ব্যাকগ্রাউন্ডে। এই যে সুপারি গাছগুলি কি লম্বা লম্বা, কি ভালো লাগতেছে। এখান থেকে কাঁচা সুপারি পড়ছিল, তো ওই চাচিটা আমাকে কাঁচা সুপারি খেতে দিল। এই যে দেখুন এই রুমগুলো কত সুন্দর, মানে এটা হচ্ছে রান্নাঘর কিচেন। আর তোমাদের দেখাচ্ছি কলতলা, দেখাচ্ছি এই যে কলতলা ভাড়া বাসার হোম ট্যুরগুলো তোমাদের কাছে শেয়ার করতেছি আর কি। আর এই যে দেখুন আমি কাপড় চোপড়, ওখানে জায়গা হয়নি তো এখানে পিছনে দিছি। এইটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে গোসলখানা, টয়লেট সবই আছে কিন্তু ভালো ভালো। এখানে কাঠখড়ি বাঁশখড়ি আছে, যে বাঁশখড়ি কতগুলো বাঁশখড়ি আর কি। এই যে আমার রান্নাটা আমার গোসল ছাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওপাশে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, মশারিটা ধুয়ে দিয়েছি। কি নোংরা হয়েছে মশারি, বলে কি 2 বছর থেকে মশারি ধোয়া নেই হাজব্যান্ড বলে। তারপরে বললাম কি সাফের প্যাকেট নিয়ে আসো, আমি মশারি ধুয়ে দিচ্ছি। এই যে দেখুন কাপড় চোপড় আমি ধুয়ে দিয়েছি কতগুলো। এই যে পিছনে দেখতে পাচ্ছেন মশারি, এটা হচ্ছে মেন গেট। মেন গেটটার বাইরের ঝলকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই দেখুন রাস্তা, 2 সাইডে রাস্তা আছে। তো যাই হোক, ভাড়া বাসাটা আমার খুবই পছন্দের আর কি। এই যে দেখুন এনারা বসে গল্প করতেছে, গল্প গুজব করতেছে। এনার মানে বাড়ির এরিয়াটা খুব বড়। টাটা।